এ দেখো বেরিয়ে গিয়েছি, আর এ তো হাগুড়ি স্নান করেনি জানো, সে বিনা স্নানে যাবে। হ্যাঁ কেন মার খাবো, বেশ করছি। হ্যাঁ তোমরা যাই বলো, আমার জিজুর বাপি মার এই রুমটা আমাকে হেভি লাগে, শুধুমাত্র এই আয়নার জন্য। জানো, কোথাও যাওয়ার আগে সাজুগুজু করার পর একটু আয়না ঢং দেখালে সত্যি ভালো লাগে না, তাই আয়নার সামনে ঢং দেখাতে চলে এসেছি। আর এত বড় একটা ব্যাগ নিয়ে রাস্তায় উঠতে আমি জাস্ট হাঁপিয়ে গেলাম। আর আমার ভাইকে দেখো, সে ভিডিও করছে না কি করছে আমি জানি না, এত ফোনটাকে হিলিয়েছে। আগে যে যাচ্ছিলেন উনি হলেন আমার দিদির শাশুড়ি। দেখো এইটুকু উঠতেই হাঁপিয়ে গেলাম। ঝটপট করে জিজুকে ব্যাগটা দেওয়ার পর আমি ছুটতে চলে গিয়েছি টোটোর সামনে, কারণ এত রোদ দিয়েছে। এসেছি দেখো, এই যে বাস, কত বাস, এটা পুরো তারকেশ্বর বাস স্ট্যান্ড। ঠান্ডা হয়ে যাবে। ও ও কত সুন্দর ঠান্ডা, জীবন ঠান্ডা। জানো, আমাকে এত ঠান্ডা লেগেছে, তার ওপরে আবার জীবন ঠান্ডা খাচ্ছি। কি করব বলো তো, গরমের চোটে খেতে হচ্ছে, আর এমন করে খাচ্ছি আমার গোটা টি শার্টে পড়ছে। জল খেলাম, জলও ফেলে দিলাম। 1:15 ছাড়বে বাস। ও আমার কুলফি রানী। আমরা দু বোনে গোটা রাস্তায় ইয়ার্কি করে করে যাচ্ছিলাম, ভালোই এনজয় হয়েছিল। আমি এখানে একটু নটেনকি করছিলাম, আর আমার দিকে দেখো, তাকে যখনই দেখাচ্ছি সে শুধু মুখে হাত রেখে দিচ্ছে, আর আমাকে দেখালেও সে আমাকে জ্বালাচ্ছে। কি করব। এই দেখো আমরা বেলতলায় নেমে গিয়েছি, আর এটা হলো হাগরি, যে স্নান করেনি আজকে। এই দেখো এটা হলো চুটকি, চুটকি দেখতে পাচ্ছ, এটা হলো কালিয়া, এটা ঢোলু, আর এটা ভোলু। আর এটা ঢোলু, এটা ভোলু, আর ওইটা চুটকির মা। তুমি কি বাইরে বাইরে যাবে নাকি? বলো, আমি তখন থেকে বলতেছি বলে বাইরে দিয়ে যাও। নোংরা দেন আমরা বেলতলা থেকে অটো ধরে চলে এসেছি আমাদের বাড়ির সামনে কে, তো এখানে সব লাগেজগুলো নামানো হচ্ছে, আর আমার জিজু হেল্প করছে। অটোটা আমাদের বাজারে দাঁড়ায়, কিন্তু একটু রিকোয়েস্ট করতে সে পুরো আমাদের বাড়ির সামনে এনে দিয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি হুগলি জেলা থেকে মেদিনীপুর জেলায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।